সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত বাউড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে 2 দিন ব্যাপী 26তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী। স্বনামধন্য সভাপতি মাহফিলে উপস্থিত আছেন আমাদের অভিভাবক অধ্যক্ষ মাওলানা আলী আলম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আসার সময় দেখলাম প্রশাসনের ভাইরা। এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা কারি আব্দুল কুদ্দুস, আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা আব্বাস আলী, অন্যান্য নেতৃবৃন্দ, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছে বিভিন্ন দিক থেকে। সবচাইতে বড় সুস্থতা মানুষের জন্য দরকার তার ঈমানের সুস্থতা। এই সুস্থতা নিয়ে কোনো মানুষ যখন মরণের বিছানায় পড়বে, ফেরেশতারা তখন আসবে, দেখবে আপনি তজ্জিব কিনা। কোরআনে কারিমে আমি পড়েছি সূরা নাহলের 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা একজন দুইজন না, মালাইকা বহু বচন। এটা ফেরেশতা মণ্ডলী আসবে আপনার কাছে। তাজ্জিবিনা এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এটা শুধু শরীরের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, শুধু এই পোশাকের পবিত্রতা না, চিন্তা ভাবনা, বিশ্বাস এবং আকীদার পবিত্রতা করা লাগবে আপনাকে। দুঃখজনক হলেও সত্য, আমার যতটুকু লেখাপড়া আছে, আমার এই জ্ঞান অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি, একটা মাজলুম দলের উপরে আকীদা এই শব্দটা নিয়ে জুলুম করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ, এই দেশে, আমি অন্যান্য দেশে যেয়ে পাইনি, ভারতে গেছি বহু জায়গায়, না এ শব্দ তারা তোলে না। পাকিস্তানে গেছি, পাইনি। বিশ্বের অন্যান্য যত মুসলিম অমুসলিম দেশ আছে, অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়েছি। এই শব্দটা বাংলাদেশে কারা করাচ্ছে, কেন করাচ্ছে আমি জানি না। আপনারা আকীদার প্রশ্ন তোলেন, এই শব্দ নিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে এদের উপর একটা জুলুম করছে। আকীদা যদি এদের খারাপ হবে, এদের নিবন্ধন বাতিল হয়ে গেল কোন কারণে? এদের আকীদা তো ওইটা, কোরআনে কারিমে আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ দিয়েছে, সব ক্ষমতার উৎসকে বাংলাদেশ জামাত ইসলামী। এটা রাজনৈতিক মঞ্চ না, কিন্তু একটা বিষয় পরিষ্কার করার জন্য বলছি। এই দলীয় গঠনতন্ত্রে এদের এই কথাটা লেখা ছিল যে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎসকে। এ কারণেই জালেমরা তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল বিভিন্ন ক্রস দেখিয়ে। এটা যেহেতু জামাত ইসলামীর কথা না, এই কথাটা কার বলেন তো? বহু জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার উৎসকে। বারবার এ শব্দ বলছি কেন? কারণ এ দেশে এখনো পর্যন্ত অনেক মানুষের আকীদা, চিন্তা ধারা, বিশ্বাস ক্ষমতার উৎস আল্লাহ নয়, ক্ষমতার উৎস জনগণ। অথচ এটাতে একটা শিরিক, হয়তো জেনে করছে, না হয় না জেনে করছে। যারা জেনে না জেনে করছেন, এখনই আপনার এই বিশ্বাস পাল্টাবেন, নয়তো আপনি শিরিক করলে মুশরিক হয়ে মারা যাবেন। কথা বুঝতেছেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আপনি আমার সামনে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে এসে, দান সাদকা করে, মসজিদের সভাপতি হয়ে, জেনে হোক না জেনে হোক, এই শিরিক করার মাধ্যমে জাহান্নামী হয়ে যাবেন না, এটা আমরা হতে দেব না। যাদের আকীদা এইটা ছিল না, ক্ষমতার উৎস জনগণ, এটা যারা বিশ্বাস করতো না, যারা বিশ্বাস করতো ক্ষমতার উৎস আল্লাহ, তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল, মাত্র 5 দিনের ব্যবধানে আল্লাহ নিজে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। তাদের একটা অঙ্গকে নিষিদ্ধ করা হয়েছে। তাদের এই অঙ্গ নিষিদ্ধ হওয়ার পেছনে 100 কারণ আছে।
তাদেরকে বৈধতা দেওয়ার জন্য আজ যারা লাফাচ্ছেন, বিভিন্ন দরদ মাখা কথা বলছেন, আপনি একটা কারণ দেখাতে পারবেন যে তাদেরকে বৈধতা দেওয়া যায় না? আমার এই মোবাইলে আছে 100টা কারণ আমি দেখাতে পারবো। নিম্ন কারণ হচ্ছে তারা 100 মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলিয়েছে। যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এইটা তাদের জীবনে আছে না? এই কথা বলেন না কেন? যে 100টা মেয়েকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হয়, ওগুলো হয় আমার মেয়ে না আমার বোন? এই কথা বলেন না কেন? এটা সর্বনিম্নটা গেল। বড়টা কোনটা? বড়টা তারা মুসলমান মনে করে, শিবির মনে করে বিশ্বজিৎকে মেরে ফেলেছে। আমার সাথে 3 বছর এক ঘরে ছিল সে ছেলেটা, শাওন। আমি বললাম, ভাই আপনি এই কাজ করলেন কি করে? ও কিছু বলে নাই? হ্যাঁ বলেছি। পরে আমরা যখন কোপ দিচ্ছিলাম আমাকে বলেছে যে কিসের শিবির? আমি তো হাফ হাতাই না, আমি ফুল হাতা। তারপর ওরে আমরা ছাড়ি না। ফুল হাতা বোঝেন? আমি আগে বুঝতাম না, ওই দিন ওর কথা শুনে বুঝলাম যে ফুল হাতা কি। আমাদের যিনি জেলার ছিল দেবদুলাল, যখনই আসতো মানুষ সব দাঁড়িয়ে বলতো ফুল হাতা আসতেছে। আমরা যেহেতু ওখানে 100 জনের প্রায় 96 ভাগই, 100 জনের মনে হয় 96 জন আমরা মুসলমান ছিলাম, বাকি 4 জন 5 জন হয়তো অন্যান্য ধর্মের ছিল। তো অন্য ধর্মে যারা আছে তারা তো আর হাফ হাতা না ফুল হাতা? হাফ হাতা, তারা ফুল হাতা। বলেন তো, যারা ফুল হাতাকেও ছেড়ে দেয় না, শিবির মনে করে মেরে ফেলে, সেই জায়গায় তাদের অপরাধ আর কোথায় পৌঁছাবে? মানুষ হত্যা করলে 5টা অপরাধ আল্লাহ নিজে বলেন, আমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। প্রথম পুরস্কারই আল্লাহ তাকে দেবে জাহান্নাম। সুতরাং জুলাই আগস্টের গণহত্যার সাথে যারা জড়িত তারা তো 1টা 2টা না, 3732 জন মানুষ মেরে ফেলেছে। কোনো কারণ দেখাতে পারবেন না যাদের এই কারণে মারলাম না, বিনা কারণে। আদালত কর্তৃক কোনো বিচারালয় কর্তৃক কোনো ফাঁসির রায় হয়েছিল এই 3732 জনের পক্ষে? না। কেন আপনি মেরে ফেললেন? যারা এর সাথে জড়িত টপ বটন যেই হোক, হয় কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট, প্রত্যেকের পুরস্কার আল্লাহ দেবেন জাহান্নামে। আমরা অনেকে এই মনে করে আসি যে যাবো না, 5 বছর থাকবো, জাহান্নামে যাওয়ার পর আবার বের করে দেবে আল্লাহ। পরের শব্দ দিয়েছেন খালিদান ফিহা, 2 দিন পরে বের হবে না, স্থায়ী ভাবে থাকা লাগবে। এই খালিদান ফিহা স্থায়ী ভাবে থাকা লাগবে কতদিন এটা আর বলা নেই। বলেন তো, এটা আর বলা নেই। ফাঁসির যাদের রায় হয়, যে মানুষগুলো যাবজ্জীবন পায়, এ সর্বনিম্ন 30 বছর জেল খাটা লাগে। কাজকর্ম করে দিলে 22 বছর, এর নিচে নেই। 22 বছর আপনাকে খাটাই লাগবে। তাও তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে যে 22 বছর বা 30 বছর পর আপনি বের হবেন। খালিদান ফিহার ভেতরে কিছুই নেই যে কবে আপনি বের হবেন। আরো কড়া কথা আছে এই খালিদান ফিহার পক্ষে, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার ওমা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। এই মানুষগুলো চেষ্টা চালাবে বের হওয়ার জাহান্নামের আগুন থেকে, আল্লাহ আবার ফিরিয়ে দেবেন। শুধু ফিরিয়ে দেবেন এতটুকু আল্লাহ বলেননি, ওয়া লাহুম আযাবুম মুকিম, স্থায়ী আযাব দেবেন তাদের উপর। বের হওয়ার চেষ্টা করলে আযাব বেড়ে যাবে। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন নার। আমি আল্লাহ যাকে নির্ধারিত শাস্তি লিখে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, হে নবী আপনি কি পারবেন ওকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে? তার মানে এরকম অপরাধে যারা অপরাধী, বিশেষ করে 3টা, তার ভেতরে মানুষ হত্যা একটা, আরো 2টা আমি বাকি পরে বলবো। যারা মানুষ হত্যার সাথে জড়িত, সে যেই হোক, বিশ্বাস করেন কোরআনে কারিম জানাচ্ছে তাদেরকে স্থায়ী ভাবে জাহান্নামে থাকা লাগবে। কোন বাবা কোন পীর সাহেব আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন, তাও তো আমরা আয়াতটা অন্তত এ পর্যন্ত বলে শেষ করতাম। এর পরের শব্দগুলো আরো কঠিন। আল্লাহ পাক বলেন ওয়ালা আনাহু, আমি নিজে তাকে লানত দেব। আগাদিবাল্লাহু আলাইহি, আমি নিজে আল্লাহ তার উপরে রেগে থাকবো।
ওয়া'আদ্দা লাহু আযাবাম মুহিনা, আযাবান আযীমা, যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তার জন্য রেডি করে রাখলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আফসোস হয় তাদের জন্য যারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন। পৃথিবীর বিষয়টা বলছি এই কারণে, এখন এদের যদি বিচার করা না হয় আগামীতে যারা চেয়ারে বসবে এরা আরো বেপরোয়া হবে। এই জন্য 165টার উপরে মামলা হয়েছে, যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে, তাদের নামে আমরা চাই যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে খুব তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে খুব তাড়াতাড়ি বিচারটা শেষ করে। আগামী যারা দেশে আসবে ক্ষমতার চেয়ারে তারা চিন্তা ভাবনা করে চেয়ার চালাবে। আর এটা যদি না হয় এই হত্যা আপনি কিয়ামতের আগে আর বন্ধ করতে পারবেন না, কারণ মানুষ মনে করবে যে এরকম হয়। এই জন্য আমরা চাই দেশকে শান্তি স্বস্তি নিরাপত্তা দেওয়ার জন্য এদের বিচার খুব তাড়াতাড়ি করা হোক। কথা বলেন না কেন? যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল না তাদেরই হত্যার বিচার করে আপনি বিদায় করে দিলেন, আর যারা সরাসরি বিচার করার জন্য একেবারে উপযুক্ত, আপনি নিজের জ্ঞান থেকে একেবারে বিবেক দিয়ে বলেন যাদের বিচার করা হয়েছিল মানুষ হত্যার দায়ে, ধর্ষণের দায়ে, সাক্ষী ছিল না, সোনা সাক্ষী ছিল, জন্ম নিয়েছে 75-এ, সাক্ষী দিয়েছে 71-এ, এরকম ছিল না? কিন্তু এখন যাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে একটারও সোনা সাক্ষী লাগবে না, সব দেখা সাক্ষী। হাজারো প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে বাংলাদেশের বহু মানুষ, শুধু ডাকবেন পিপিলিকার মতো চলে যাবে। এই জন্য আমরা চাই আগামী বাংলাদেশ নিরাপদ। যদি আমরা উপহার দিতে চাই, যে নিরাপত্তা দিতে চাই, এই হত্যার সাথে যারা জড়িত খুব তাড়াতাড়ি তাদের বিচার করে এইটা ক্লোজ করে। এই কথা বলেন না কেন? আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে আর বিনা কারণে কাউকে কেউ হত্যা করার জন্য সাহস পাবে না। আমার প্রথম শব্দ ছিল এ কোরআনে কারিমের মাহফিলে যারা আমরা এসেছি, আজকে কষ্ট স্বীকার করে যারা বসে আছি, অবশ্যই কিছু নিয়ে আজকে যাব। তেলাওয়াতকৃত আয়াতে অনেক তথ্য আছে, আমরা চিন্তা ভাবনা করে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং যে মানুষগুলো এগুলোর সাথে জড়িত ছিলেন, আপনারা যদি তাওবা করতে চান, হত্যার যে শাস্তি আছে এই শাস্তি আপনাকে পাওয়া লাগবে। কি অনেকে এখন দেখছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে তাওবা করছে, বলছে আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেছে, আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসেন, আমরা এবার একেবারে ভালো হয়ে যাব। আমার মনে হচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে কিছু মানুষ এই কথা বলবে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ পাক বলেন ওই সময় আমাকে বলবে, মাবুদ আমাদেরকে আরেকটু সময় দাও, এবার যদি দুনিয়ায় যেতে পারি একেবারে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ বলেন কাল্লা, কখনো না। ইন্নাহা কাইলুন, এটা তো তোর কথার কথা। এরকম বহু কথা এই 15.5 বছরে বলেছিলি। এখন যারা বলছেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন, আমরা ভালো হয়ে যাব, এই কথা যে আপনারা বলবেন এটা 1500 বছর আগে কোরআন জানিয়েছে। সুতরাং আপনার মুখের কথার কোনো বিশ্বাস নেই। আমরা চাই যে যে অপরাধের সাথে জড়িত তার শাস্তি হয়ে সে পবিত্র হোক। সুতরাং আস্তাগফিরুল্লাহ হবে না, অপরাধ যার কাছে ক্ষমা চাবেন তার কাছে। আর এর নিয়ম হচ্ছে যার যে অপরাধ করে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ তাকে দেবেন, তার কাছে একেবারে বিনম্র হয়ে মাপ চাবেন। সে যদি মন থেকে ক্ষমা করে দেয় আপনি এদেশের বৈধ নাগরিক, নয়তো আপনাকে বৈধতা দেওয়ার বুদ্ধি আমাদের কাছে নেই। সাহাবী একজন এসেছে, মহিলা ডাক দিয়ে বলে, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন। নবীজি বলেন এই কথা কাউকে বলবা না, যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি বললেন এই কথা কাউকে বলবা না, যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমারে মুক্ত করেন, এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই, কারণ আমি কোরআনের আয়াত জানি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ইলা আখিরি আয়াত। সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, পৃথিবীতে যারা 3টা অপরাধ করবে এদের শাস্তি আল্লাহ ডবল করে দেবে।
এক নম্বরে আল্লাহকে যারা ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে, এই কোন দিকে তাকাচ্ছেন? এদিকে তাকিয়ে থাকে। আমি কিন্তু ভাই একটু পরে জিজ্ঞাসা করবো আপনাকে, যে তিনটা পাপের শাস্তি আল্লাহ ডবল বললেন, ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আল্লাহ ডবল করে শাস্তি দেবেন। তার প্রথম পাপ আল্লাহকে ডাকে, মা আল্লাহি ইলাহান আখার, অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আর এটা বাংলাদেশে বেশি, যদিও রাজশাহী, খুলনা এ সমস্ত বিভাগগুলোতে এখনো অত জোরার অভাবে শুরু হয়নি, এগুলো চট্টগ্রাম, সিলেট বিভাগে চলছে। ওরা দেখবেন আল্লাহকে ডাকে কিছুক্ষণ, এরপরে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। কোথায় পেয়েছেন আপনি? কিসের ফতে বাবা? রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ নেই, নবীজির নামে শুধু দরুদ পড়া জায়েজ আছে, জিকির করা জায়েজ আছে কার নামে? আরো জোরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমার অনেক নাম আছে সুন্দর সুন্দর, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান আমার নামকে ইলহাদ করবা না, পরিবর্ধন করে দিবা না, আমার নামকে উলট পালট করে ডাকবা না। এই ঘোষণা কার? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। আমি সবাইকে সামনে নিয়ে বলছি, আজকে থেকে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি আর ডাকবেন না, সে যেই হোক। এতে যত বড় সুন্নি হোক, আপনাকে যদি বুঝ দেয় যে না, এ বাবার মাধ্যমে ইসলাম পেয়েছি, এই জন্য ডাকা লাগবে। কিসের বাবা? এ পৃথিবীতে ইসলাম এসেছে যার মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নামেও তো জিকির করা জায়েজ নেই। আর আপনার বাবা, কোরআনে কারিমে আল্লাহ নিজে জানালেন, আল্লাহর সাথে অন্য কাউকে যদি কেউ ডাকে তার শাস্তি হবে কয়টা? আরো জোরে। সুতরাং আমার যে তাহেরি ভাইয়ের মতো যেন আল্লাহ আল্লাহ করার পরে কেল্লা বাবা, ফতে বাবা জীবনও ডাকবেন না। ভ্রান্ত ধারণায় আছে তারা। এখন যদি বলেন ওনারা আয়াত পড়েনি, আয়াত তো আমিও পড়েছি। উনি এইভাবে যদি বুঝতেন যে মাআল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকবে তাদের শাস্তি হবে ডবল। যদি বানিয়ে বলি, যারা আলেম আছে বলেন তো। দ্বিতীয় নম্বর তো এতক্ষণ বললাম যে মানুষ হত্যা করলে তার শাস্তি ডবল হয়। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। জিনা আছে না নেই দেশে? এখন এই যে যারা ধরা পড়ছে, এগুলোর প্রকাশ্য ভিডিও, অডিও, জিনা সব প্রকাশ পেয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন, 80 বছর 85 বছর বয়স, তার হাতের জেনা, মুখের জেনা, বাকিটা নাই বললাম। কোথায় নেমেছে তার চরিত্র বলেন তো? জেনা থেকে বাঁচার জন্য একটা ঔষধ বলছি, যেহেতু সবার জীবনে যৌবন আছে, আসতে পারে এরকম। আল্লাহ পাক নিজেই 2টা ঔষধ দিয়েছেন, আজকে থেকে আপনি প্রয়োগ করবেন। সূরা নূর 30 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমি যুবক মানুষ, আমি সহ যত মানুষ এখানে আছি, এই শাস্তি কিন্তু ডবল হবে যদি জেনা আপনার জীবনে থাকে। 1 নম্বরে, হে নবী আপনি মুমিন না পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুনি নিম্নগামী করে রাখে পরনারী থেকে। তাহলে আজকে থেকে ঔষধটা অ্যাপ্লাই করবেন। পরনারী দেখলেই চোখ নিম্নগামী হয়ে যাবে, সে যত সুন্দরী হোক আর কালো হোক। কথা বলেন না কেন? 2 নাম্বার, ওয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জা স্থানকে তারা যেন হেফাজত করে। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন, যালিকা আযকা লাহুম, এইটাই সবচাইতে পবিত্র পন্থা। আপনাকে বাকিটা আল্লাহ করবে। আমি সহ যারা আছি আজকে থেকে পরনারী, সে মোবাইলে দেখেন, কম্পিউটারে দেখেন, আর চোখের সামনে দেখেন,
যেখানেই দেখবেন চোখ নিম্নগামী হবে না, আরো খুলে রাখবেন। বলেন। সুতরাং এই মুহূর্তে যাদের মোবাইলে এরকম কিছু আছে যেটা দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। এরকম কোন মহিলার ছবি, ড্যান্স, অর্ধ উলঙ্গ উলঙ্গ যে সিনেমাগুলো যা আছে, যার কাছে যা আছে এই মুহূর্তে ডিলিট করেন। করেন করেন, তাড়াতাড়ি করেন, 30 সেকেন্ড সময় দিন। নেন। না না, ওয়াজ কিসের? ওয়াজ শুনতে এসেছে, এক্ষুনি আমল করা শুরু করেন। অন্তত এখন যদি লজ্জায় কেউ নাও করেন, বাড়ি যাওয়ার সময়, বাড়ি যাওয়ার আগে সব ডিলিট করে বাড়ি যাবেন। কারা কারা হাত তোলেন তো? এই দেখি উল্টা পাল্টা লোক এখানে আছে, আমি জানি। যারা আছে বাড়ি যাওয়ার আগে এগুলো শেষ করে যান। জেনা থেকে বাঁচা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, বিশেষ করে আমাদের যে জামানা চলছে এখন। তো প্রত্যেকটা জায়গা জেনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, বিশেষ করে 15.5 বছরে যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? জাতিকে আমাদের বাঁচাতে হবে। আমি বলছিলাম, মেয়েটা ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি যেহেতু জেনা করে ফেলেছি, এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে যে শাস্তি আছে আল্লাহর কোরআনের, ওইটা প্রয়োগ করেন। ওই শাস্তি যদি হয়ে যায়, দুনিয়াতে কোনো অপরাধের শাস্তি যদি হয়, ওই শাস্তির জন্য আল্লাহ কিয়ামতে আর বিচার সাজাবেন না। শেষ। আপনি যদি চুরি করেছেন, যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে কিয়ামতে এই বিচার আল্লাহ করবে না। মানুষ হত্যা করেছেন, দুনিয়ায় যদি আপনাকে মেরে ফেলা হয় বা দিয়ত দিয়ে যদি আপনি পার পেয়ে যান, তাহলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ আর বিচার করবে না। জেনা করেছেন, বিচার হয়ে যাক, কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যারা 15.5 বছরে জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, আয়না ঘরের সাথে যারা জড়িত, তারা এই অপরাধগুলো যদি মাফ করাতে চান, যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করে ওর ক্ষতিপূরণ দিয়ে দেন। আমি কথা বোঝাতে পেরেছি? আপনি আয়না ঘরে রেখেছিলেন যাদেরকে, তাদের কাছে যে বলেন যে তোমার বিশাল ক্ষতি করে দিলাম। এই যে ব্যারিস্টার আরমান, আমান আজমি সহ আমি 14 বছরের মানুষ ওখানে দেখেছি আছে। কেউ 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে। এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে কেউ জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। রিমান্ডে যখন আমার মাটির নিচে নিয়ে যেত, কিছু মানুষকে দেখেছি এই নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে ওই দেওয়ালের সাথে মাটির নিচে লিখে রেখেছে, ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি। টের পাচ্ছি একটা মানুষ 10 বছর, 14 বছর জানে না যে কোন বছর চলছে, জানে না এটা যে কি মাস তাও তার জানা নেই, কি বার তাও জানে না, কয়টা বাজে তা তো জানে না। চলছে মানুষ, চলছে, হালকা আওয়াজ পাওয়া যেত। এই ছেলে এখানে কি করেন? কি ইয়ার কি মারাস নাকি? দেন না মেয়ে দেন। এখান থেকে যান, জানেন যান। আবার দাঁড়িয়ে আছে কোন কারণে? যান এখানে যান। হ্যাঁ, কথা বলা যাবে। কি কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি শুনলে আপনাদের ভয় লাগে। আর আমরা নিজে ফ্রেশ হয়েছিলাম মাত্র 10 দিন, আমি তাই পাগল হয়ে গেছি। আর একটা মানুষ 14 বছর আছে। আর আপনি এখন এই সমস্ত জিনিসের সাথে যারা জড়িত ছিল, ওরা যদি বলে আস্তাগফিরুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনি দোষ করেছেন যার কাছে। এরকম বহু মানুষ এই 15 বছর আপনার কারণে ব্যবসা করতে পারে নাই। হ্যাঁ, কথা বলেন না। এই 15টা বছর আপনি চাঁদাবাজি করেছেন, তার অর্থনীতি নষ্ট করে দিয়েছেন। বহু মানুষকে 15 বছর তার জায়গা মতো উঠতে দেননি। এটা বানিয়ে বললাম। বহু মানুষ উপরের চেয়ারে ওঠার কথা ছিল, আপনি এই 15 বছরে তাকে উঠতে দেননি। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস চরিত্রবান মানুষ চাচ্ছে। চরিত্রবান মানুষ দেন, আমি বিভিন্ন জায়গায় বসাবো। আজ আমরা দিতে পারছি না, কারণ 15.5 বছরের চরিত্রবান মানুষ যেখানে উঠবে, ওই চেয়ারগুলোকে চরিত্রহীন মানুষ দিয়ে ভর্তি করে রেখেছিলেন।
মানুষগুলোকে তো উঠতে দেননি, এরা জায়গা মতো যাবে কি করে? এদের যে বিশাল ক্ষতি করে দিলেন এই 15.5 বছরে। এখন কাবার গিলাফ ধরেও যদি বলেন আস্তাগফিরুল্লাহ, জীবনও মাফ হবে না। মাফ হওয়ার একটা পদ্ধতি আছে, যে মানুষগুলোর ক্ষতি করে দিলেন জীবনের, এদের এই জীবনের ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আমি আশা করছি আমার কথার ইঙ্গিতে আপনি বুঝেছেন যে কি ক্ষমা কি করে চাওয়া লাগে। অপরাধ করেছেন একজনের কাছে আর মাফ চাচ্ছেন আপনি আর একজনের কাছে। এক ওসি পেয়েছিলাম জেলখানায়, আমারে বলছে হুজুর দেখেন তো আমার তওবাটা কেমন করে হয়ে গেল। কি সেই যে নির্বাচন কেন আমি বাইরে ছিলাম, আমার যে কনস্টেবল আছে, আমার যে এসআই আছে, এসআই আছে, দারোগা আছে, যা এদেরকে নিয়ে আমি আল্লাহর রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম। রাত 12টার পর থেকে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছি, আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আছি, উনি আমার সাথে দেখা করতে এই তাওবা শোনাচ্ছে যে আমি তাওবা করেছি, আমারটা কি হয়েছে। রাত 12:30টার পর থেকে আমরা আরম্ভ করলাম ফজরের আগ পর্যন্ত আল্লাহর নামে ভোট কাটতে কাটতে ফজরের আজান দিয়ে দিল, সব কমপ্লিট করে বাক্স জায়গা মতো পাঠিয়ে দিলাম। এবার গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে না। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। এ মানুষটাকে এমপি বানাতে 3.5 লাখ থেকে 4 লাখ হামজার রায় লাগে, কথা বলছেন। আর আপনি একা একাই সব রায় দিয়ে দিলেন। আপনি যার জন্য দিয়েছিলেন সে তো পালিয়েছে, কিন্তু আপনার কি হবে? সব যাতে ভয়ঙ্কর কথা হচ্ছে, আপনার এই 15.5 বছরের ভেতরে যারা ভোট দিতে পারে না এমন অনেক মানুষ মারা গেছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে? এটা সবচেয়ে ভয়ঙ্কর কথা। বেশি আছে যারা বাড়িতে বাড়িতে গিয়ে বললেন যে আপনার ভোট আমি দিয়েছিলাম, আপনি কিছু মনে করেন না, অন্তত একটা ভোট দিতে পারেননি, 10,000 করে টাকা দেবো, তাও তো সে মাফ করে দিতে পারে। কিন্তু যারা মরে গেল, কবরে আছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে বলেন? এটা বিশাল ক্ষতি করে ফেললেন, এই ক্ষতিপূরণ আপনি কিভাবে তুলবেন বলেন তো? এরকম ক্ষতি দেশে অনেকের হয়নি। মাফ নাই চাওয়া যায় জীবিত মানুষের কাছে, মরে গেছে মাফ চাবেন কি করে? কি করলেন বলেন আপনি? এখন নিজের কি ক্ষতি করলেন? এরকম ক্ষতি যেন সামনে কেউ আর না করেন। অনেকে এরকম ক্ষতি করার জন্য মশানে বসে আছে যে দাঁড়ান, থালা হাতে আগে পায়। এই জন্যই তো বিচার ব্যবস্থায় যারা আছে শক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এমন বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিয়ামতের আগে যেন কেউ আটকে ওঠে মানুষ, তাছাড়া এটা বন্ধ হবে না। কথা বুঝতেছেন? আমার কথার সারাংশ এই মেয়েটা যেমন অপরাধ করার পরে, অনুশোচনা করার পরে বিচার নিজে নিয়ে এরপরে মারা গেছে, তার তওবা কবুল হয়েছে। আমরা চাই 15.5 বছরে যে অপরাধ করেছে, আপনি তো জানেন কি করেছে। আপনার কলমের খোসায় কত মানুষের উপরে চেয়ারে উঠতে পারে না, এর নিচে নেমে গেছে, তার কি ক্ষতি করে দিলেন বলেন? অথচ আপনি জানতেন যে সব যোগ্যতা আছে। বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেয়, শুধু আপনার কলমের কারণে হয়নি। এই যে বিশাল ক্ষতি সারা দেশে যারা দায়িত্বে ছিল, 1628টা চেয়ারে, এগুলো সব জালেম। বিশেষ করে 1628টা চেয়ারে যারা ছিল, এগুলোর প্রত্যেকটা জালেম। আর কিয়ামতে এদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে, কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না। আমিরে জামাত বলছে আমরা সত্যিকারের অপরাধীদের শাস্তি চাই, উনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, করুক। আমরা যদি কিছু নাও বলি, জালেমদের বিরুদ্ধে মামলা সরাসরি দেবে কে? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শূরা 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। এই কথাটা কত ভয়ঙ্কর টের পাচ্ছেন? যিনি বিচারপতি তিনি মামলার বাদী। এই জন্য আপনার জন্য আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আপনার জন্য ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা বোঝারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই জন্য জালেমদের জন্য আফসোস, সামনে যেন কেউ আবার জালেম না হয়ে যায়। কথা বলো না কেন? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখনো বুঝে হোক না বুঝে হোক, আবেগে হোক আর যেভাবে হোক, অনেকেই জালেম হওয়ার জন্যে
চেষ্টায় আছে। না, আপনি জালেম হবেন না, মাজলুম হন। মাজলুম হলে অসুবিধা নেই, কিন্তু জালেম হলে খবর আছে, আল্লাহর মামলার আসামি হয়ে যাবে, জান্নাত হারাম আপনার জন্য। চিন্তা চেতনার পবিত্রতা দরকার আমাদের। আমি তাজ্জিবিন শব্দ থেকে এসেছিলাম। আজ যাদের সবচাইতে বড় পবিত্র তাদের বিশ্বাস আকীদার, তাদের উপরে আপনি এই শব্দটাকে পুরা উল্টিয়ে বলছেন আপনার আকীদা খারাপ। এটা একটা জুলুম তাদের উপরে। এই কথা বললেন না কেন? তাদের আকীদা যদি খারাপ হবে, যে মানুষগুলোকে আপনি বিদায় করলেন, এদের প্রত্যেকের কাছে এই অফার ছিল যে আপনি শুধু দলটা ছেড়ে দেন, তাহলে আপনার ফাঁসির রশি গলায় থাকবে না, ফুলের রশি আসবে। ওরা বলেছিল না, যে আকীদায় আছি, ইয়াকুলুনা তাজ্জিবিনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, এটা আমরা দেখতে পাচ্ছি, সুতরাং না, জীবনেও পাল্টাবো না। এই কারণে তাদের ফুলের মালা থেকে ফাঁসির মালা পর্যন্ত চলে এসেছে, নিজের আকীদা বিশ্বাস তারা পাল্টায়নি। আর আপনি জীবনে কোনোদিন ফাঁসির রশি দেখানোনি, ফতোয়া দিয়ে যাচ্ছেন আপনার আকীদা খারাপ। আকীদা খারাপ হলে তারা এখনো বেশি থাকতো আমাদের মাঝে। এই কথা বলেন না কেন? রাজার হালে থাকতো। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই ময়দানে তিনি 24 বছর এসেছিলেন একাধারে। আমি জেলের এই 3 বছরে মাত্র একদিন তার সাথে ছিলাম। তার কাছে বহু অফার এসেছিল, আমার ভালোভাবে চেনি না, ওনার মানে অনেক কিছুই তো দুর্বল হয়ে গেছে। আমি যখন কাছে গিয়ে বলতাম, হুজুর আমার চেনেন, আমি হামজা। ওই যে বাশার আলামিন হামজা, তার মানে ওনার ছেলে শামীম সাইদি, মাসুদ সাইদি ভাই, কয়েকজনের নাম বলতো, যে এখন বাইরে এরা কথা বলছে, বাশার ভাই, আলামিন ভাই, হামজা ভাই। হামজা ওই দিন আমাকে 10 মিনিট কথা বলেছিলেন। তিনি কয়েকটা কথা বলেছিলেন ওই দিন, আমার এখন মনে পড়ছে। ওনাকে অফার দেওয়া হয়েছিল, শুধু আপনি এই যে আকীদা খারাপ যাদের বলেন, এই দলটা শুধু ছেড়ে দেন, আপনি নিজে একটা দল করেন, নিজে একটা দল করে আপনি নিজেই সভাপতি হয়ে যান। বাংলাদেশে বহু দল এরকম আছে না, দুনিয়ার স্বার্থ পেয়ে নিজে দল খুলেছে, খালি নিজের সভাপতি আর ছেলে সেক্রেটারি, আর কেউ নেই। আমাকে বানিয়ে বললাম, এদেশে বহু দল এরকম আছে, শুধু নিজের সভাপতি আর ছেলে সেক্রেটারি। বাংলাদেশের একটা লোক নেই। উনি যদি নিজেও এই দলটা খুলে সভাপতি হতেন, নিজের সভাপতি ছেলে সেক্রেটারি না, লক্ষ লক্ষ মানুষ পেতেন, সে বুঝে হোক আর না বুঝে হোক। এক কথা বলেন না কেন? কিন্তু আকীদা খারাপ, এই জিকির করে করে এদের ওপর আপনি জুলুম করছেন, আপনি থামবেন। আমি জানি আপনার পরিবর্তন হবে না, কারণ আপনার অন্তরে মোহর মারা। যারা নির্দোষ মানুষের উপরে কোনো দোষ চাপিয়ে দেয়, ভালোভাবে শুনবেন, যারা নির্দোষ মানুষের উপরে কোনো দোষ চাপিয়ে দেয়, সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে ঘুরে বেড়ায়। সুতরাং বাংলাদেশে বহু আলেম ওলামা, বহু আল্লামা, এরকম বাংলা শিক্ষিত মানুষের প্রতি, এই যে সোহেল ভাই জীবনে মাদ্রাসায় পড়েছে, এরকম একটা বাংলা শিক্ষিত মানুষদের আকীদার উপরে আপনি আন্দাজে মিথ্যা তহমত দিয়ে দিলেন যে ওর আকীদা ভালো না। সূরা নিসা 112 নম্বর আয়াত অনুযায়ী আপনি পাপের বোঝা কিয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন। হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ শাস্তি আপনাকে দেবে, ওই ব্যবস্থা এখন আল্লাহ করছে না। তাই ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানায় আমরা দেখেছিলাম, কিতাবে পড়েছি, 2 মহিলা, একজন মারা যাওয়ার পরে আরেকজন এসে লাশ ধোয়াতে গিয়ে এই হাত আটকিয়ে গেছে তার রানের উপরে, কয়েক ঘন্টা পর্যন্ত আর নড়াচড়া নেই, হাত তুলতে পারেনি। এলাকার যিনি ইমাম তাকে বলছে কি করা যায়। অনেক গ্রাম্য মানুষ ফতোয়া দিয়েছে, এক কাজ করেন, জীবিত মানুষের হাত তো কাটা যাবে না, মেয়ে লোক যেটা মরে গেছে ওনার ওই জায়গায় চামড়া কেটে ফেলে, কিন্তু এমন জায়গা এই রানের উপরে, নাভির নিচে হাঁটুর উপরে, এই জায়গায় এই কাজ করলেও হতো। কিন্তু যিনি মারা গেছেন তার স্বামী বলছে না, আমার স্ত্রী মরে গেছে আর এখন চামড়া কাটবেন, মানে দরকার হয় জীবিত মানুষের হাত কেটে ফেলে। জীবিত মানুষের স্বামী যে আছে, কি বলেন, আমরা আসলাম উপকার করার জন্য, আর এখন আমাদেরই আপনি ক্ষতি করবেন না। আমার স্ত্রী ভালো মানুষ, নেককার মানুষ, আমি আমার স্ত্রীর হাত কাটতে দেব না। আর একটু বড় ইমামের কাছে গেছে, আর একটু বড় জায়গায় গেছে, শেষ পর্যন্ত ওই দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক মদিনাতে থাকেন, তাকে ঘোড়ায় চড়ে প্রায় 80 কিলোমিটার দূরে এই ঘটনা নিয়ে আসলেন।
ইমাম মালিক পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, আমি ঘটনা বলার জন্য না, দুইটা শিক্ষা দেওয়ার জন্য, খুব খেয়াল করে শুনবে। আমাদের এখানে বহু মানুষের এরকম গোনা হচ্ছে, তাই বলছি। ইমাম মালিক জিজ্ঞাসা করলেন, মেয়ে কি করেছ বলো। মেয়েটা বলে, ইমাম আমি কিচ্ছু করি নাই, আপনি আমাকে বাঁচান। ইমাম বলে, হ্যাঁ আমি বাঁচাতে পারি, যা যা হয়েছে তাই তাই তোমাকে সত্যি বলা লাগবে। বলে, হ্যাঁ আমি সব বলবো, বলো। আমি আসলাম বাড়ি থেকে, মেয়েটাকে চাদর দিয়ে চারদিকে ঘিরে নেওয়া আছে, তার প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে আমি শুধু রানের উপরে হাত দেওয়ার সময় একটা মন্তব্য করেছিলাম। মন্তব্যটা মারা যাওয়ার কিছুদিন আগে একটা পুরুষের সাথে বাড়িতে ঢুকতে দেখেছিলাম আমি, কিন্তু পুরুষটা কে এটা আমি ধারণায় আমার আসে নাই, চিন্তায় আসে নাই। পরবর্তীতে এই যে হাত লেগে যাওয়ার পর যখন সব দিকে হইচই পড়ে গেছে, তখন তার ছেলে আর স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই কাজটা আমি করে ফেলেছি। আমি কিন্তু একটা ধারণা করেছিলাম এই মহিলার উপরে। কিছুদিন আগে, খুব বেশি হলো আজকে থেকে 7 দিন আগে, একটা পুরুষের সাথে তাকে আমি বাড়িতে প্রবেশ করতে দেখেছি। আমি ধারণা করেছিলাম তোমার উপরে তো ফিটফাট ভালোই লাগে, ভেতরে চরিত্র এত খারাপ এ পুরুষের সাথে, অথচ ওইটা ছিল তার আপন ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে তার জন্য কি হয় বলেন তো, ফুফু কি হয়। 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে এটা একটা। কথা বলেন না কেন? 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে এটা একটা। নিজের আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এদের সাথে দেখা করা ফুফুর জন্য, খালার জন্য জায়েজ নেই? বলেন বলেন। তা আমি তো পর পুরুষ মনে করে আন্দাজে ধারণা করেছি, নিক্ষেপ করার কারণে আমার মনে হয় আল্লাহ হাত আটকিয়ে দিয়েছে। ইমাম মালিক বললেন, হ্যাঁ এটা আমি ধারণা করছি। কোরআনে কারিম এরকম একটা কথা আল্লাহ জানিয়েছেন, অমাইয়া কেসেবে খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে পাপ করে, নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায়, যখন একটা নিরপরাধ ভালো নির্দোষ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আমার তো এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে 15.5 বছরে বহু মানুষ এই আয়াতের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। নিজে অন্যায় করে, নিজে রাতের বেলা গাছ কাটে, নিজে রাতের বেলা গাড়িতে আগুন লাগায়, আর ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে তাকে ধরিয়ে দেয়। কথা বলে না কেন? ভালো মানুষ ঘুমিয়ে আসি ঘরে, চোখ খুলে দেখছি থানার হাজতে, কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। কথা বলছে, এটা হয়েছে না বানিয়ে বললাম? কখন কাটলাম? আমি তো ঘরে ঘুমিয়েছিলাম, ওই ঘুমের ভেতরে স্বপ্নে। এই জন্য মামলা ওরকম স্বপ্নের মামলা, গায়েবী মামলা। এক একজনের নামে 300, 500, 550 পর্যন্ত মামলা দেখেছি। সত্যি মামলা হলে 5টার বেশি তো দিতে পারে না, 550 মামলা কিভাবে দিলেন? ওই স্বপ্নে। কি করিয়েছেন বলেন তো আপনি? এই 3 বছরে বহু মানুষ আমাকে এসে বলছে, হুজুর আমার মামলা 313টা। মনে আছে বদরের সাহাবীদের উনি পুষিয়ে ফেলেছে। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি, তুমি যে অপরাধ করেছো, এই যে আন্দাজে একটা নিরপরাধ মানুষের উপরে এটা নিক্ষেপ করার কারণে তুমি পাপের বোঝা বহন করে এখন নিয়ে বেড়াচ্ছ, আল্লাহ আটকিয়েছে এই কারণে। হ্যাঁ তোমাকে মুক্তি দিতে পারি, 2টা শর্ত মানা লাগবে। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদাতান ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল
ফাসিকুন। সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ দুইটা তথ্য দিয়েছেন। আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা নেককার সতী সাধবী নারীর উপরে জেনার তহমত লাগায়, অপবাদ দেয় ব্যভিচারের, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, 4 জন সাক্ষী জোগাড় করতে পারে না, আল্লাহ বলেন ফাজিলিদুহুম সামানিনা জালদা, তাদের প্রথম শাস্তি 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কখনো তাদের সাক্ষী আর এই দুনিয়ায় গ্রহণ করা হবে না। তুমি যেহেতু অপরাধ করে ফেলেছো বিনা কারণে, একটা নিরপরাধ নেককার মহিলার উপরে জেনার এই তহমত লাগিয়েছো ধারণার মাধ্যমে, সুতরাং তোমাকে 2টা, 1 নম্বরে 4 জন সাক্ষী জোগাড় করা লাগবে। কোথায় পাবে? সাক্ষী আছে নেই। এটা যখন নেই তোমার 2য় নম্বর। 1ম নম্বর সাক্ষী যখন নেই, তাহলে এই শাস্তি পাওয়া লাগবে। আর দুনিয়ায় যতদিন বেঁচে আছো কোনোদিন তোমার সাক্ষী গ্রহণ করা হবে না। বাংলাদেশে আয়াতটা যদি সংসদে কায়েম থাকতো, আল্লাহর কসম এদেশের বহু মিথ্যা মামলা এমনি মিটে যেত, কারণ সাক্ষী জোগাড় করতে পারতেন না। 2 নম্বরে যারা সাক্ষী ঠিক পর্যন্ত দিতে পারবে না, এই মানুষগুলোর কোনোদিন তাদের পক্ষে আর সাক্ষী দেওয়া বৈধ নেই, জায়েজ নেই, তাদের সাক্ষী আর গ্রহণ করা হতো না। আমার মামলার যারা আয়ু ছিল বলেন তো, এই কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। তাহলে বিনা কারণে মামলার আয়ু থেকে যারা পালিয়েছে 2 বোন মিলে, ওনাদের পর্যন্ত এই মামলা শুনলাম একেবারে পর্যন্ত টপ টু বটম। যারা জড়িত এই মিথ্যা মামলা দিয়ে আমাকে 3টা বছর নষ্ট করে দিলেন জীবন থেকে। কথা বলে না কেন? শুধু আমাকেই তো শেষ করেননি, আমার পরিবারটা, আমার 2টা মেয়ে, স্ত্রী, মা বাবা, আরো আমার হিতাকাঙ্ক্ষী যারা এই মানুষগুলোকে কষ্ট দিয়েছেন। এসে কোরআনের জন্য আমাকে যারা ভালোবাসতো সবাই কষ্ট পেয়েছে 3 বছর। তাহলে এই কাজটা যারা করলেন, আপনি তো সাক্ষী একটা জোগাড় করতে পারেননি। যাদের নাম দিয়েছিলেন সাক্ষীতে, আগস্টের 5 তারিখের পরে তারা বলছে ওগুলো সাক্ষী না, আমরা দেব না, আমরা মানি না। টাকা পেয়েছিলেন, টাকা খেয়ে শোধ। সাক্ষী তারা তো দিল না, মামলা খারিজ হয়ে গেল। এমনকি ওই দিন আমি দেখেছি, আমি আদালতে নিজে দাঁড়িয়েছিলাম, জজ সাহেব এগুলো দেখার পরে বলছে কি দেখে বিচার করবো, তো কোনো মাল নেই, সব খারিজ করে দিলাম। মনে মনে বলছিলাম যে স্যার, এই 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো বলেননি মাল নেই, হঠাৎ করে এখন বলছেন যে মাল নেই। উনি এই কথাই আমাকে বলতো, হুজুর কিছু করার নেই, হাত বাঁধা ছিল। কথা বলছেন এখন, এতদিন পর্যন্ত হাত বাঁধা ছিল, এই জন্য কিছুই বলতে পারি না। এখন হাত খোলা আছে, যা আসবে এরকম কিছু পাইলে আমি খারিজ করে দেব। ওই দিন আমাদের একবারে 9 জনকে মামলা থেকে অব্যাহত দিয়ে দিয়েছে। আমরা চাই এদেশে শুধু একটা হাত খোলা ছিল, আর বাকি সব হাত বাঁধা ছিল। এখন যেহেতু সব হাত খোলা আছে, এই জন্য কিছুটা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে। আগামীতে যারা আসবে, এদেশে সবার হাত যেন আবু সাঈদের মতো এভাবে খোলা থাকে। হাত খোলা থাকলে নাই বিচার পাওয়া যাবে। এই যে যারা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত, এই মানুষগুলোর সাক্ষী আর কোনোদিন গ্রহণ করা হবে না। আর নিরপরাধ মানুষের প্রতি জঙ্গি মামলা দিয়েছিলেন, যেটা আমি জানি না। আপনি যদি আমাকে বলতেন যে এই শিবির করে, জামাত করে, তাও তো একটা মেনে নেওয়া যেত, তাও তো আমি সময় অ্যাক্টিভ ছিলাম না। আর আপনি আন্দাজে এমন মামলা দিলেন বলেন না আমি শুনিনি। যে যে অপরাধ করে না, ওই অপরাধে তাকে যদি কেউ অপরাধী মানায়, ওই অপরাধ যতদিন সে না করবে ততদিন তার মরণ হবে না। এই জন্য জঙ্গি নাটক যারা সাজিয়েছিলেন, আজপিরান সবগুলো তারা এই জঙ্গি মামলারই আসামি। বিশেষ করে কাউন্টার টেরোরিজমের ওই সময় যিনি প্রধান ছিলেন, ওর নাম মনিরুল। এই জঙ্গি শব্দটাকে পুঁজি করে দেশে বহু মানুষকে মাটির নিচে নিয়েছে, বহু মানুষকে জীবিত অবস্থায় চান কবজ করে ফেলেছে।
এটা যারা সাজিয়েছিলেন আজ দেখেন তারা এই মামলার আসামি। কোরআনের কথা যে কত বাস্তব, যে অপরাধ যে করে নাই তার উপরে যদি বিনা কারণে ওই দোষ কেউ চাপিয়ে দেয়, ওই দোষে আল্লাহ তাকে আগে দোষী করায়। এগুলো যারা জড়িত তাদেরকে আল্লাহ এই অপরাধী এখন বানাচ্ছে। আপনারা শিক্ষা নেবেন, আন্দাজে বিনা কারণে নিরপরাধ মানুষকে যেন উল্টা পাল্টা দোষ দেবেন না। কথা বলেন না কেন? এরপরও যদি কারো শিক্ষা না হয়, আমার মনে হয় ওর কপালে হেদায়াত আর নেই। তুমি যেহেতু সাক্ষী জোগাড় করতে পারো নাই, তোমার শাস্তি এখন হবে কি? 2 নম্বরে সামানিনা জালদা, 80টা বেত মারা হবে। জাল্লাদকে নিয়ে আসো। 80টা বেত চলছে, 79টা হয়ে গেছে, হাত খোলে না। জাল্লাদ বলে, ইমাম কি করবো, আর একটা বাকি আছে। ইমাম সাহেব বললেন, দাঁড়ান, আমি কোরআনের আয়াতে 100% বিশ্বাস করি। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছে, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আমি আল্লাহ কোরআনে যত কথা দিয়েছি সব সত্য। সব কি? আরো জোরে বলেন। 2 নম্বরে ইনসাফপূর্ণ। 3 নম্বরে কোনদিন আমার কোরআনের কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, রদ বদল হবে না। 80টা তো দিয়েছি সামানিনা জালদা, জীবনও তো হবে না। 79টা হয়েছে, আর একটা বাকি আছে। ঠিক আছে, মারো। আর একটা যখন মারা হয়েছে সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে। আমি কি বোঝাতে চাইলাম বলেন তো? আন্দাজে একজনের উপরে বিনা কারণে দোষ চাপিয়ে দেবেন, আর মনে করছেন আমার তো কিছুই হচ্ছে না। আপনি প্রকাশ্য পাপের বোঝা কিয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন। টের পাচ্ছেন কি বললাম? এরপরেও যদি আপনার বিবেকের এই দরজা না খোলে, কি কি দিয়ে আঘাত করবে খুলবে বলেন? আমরা সাবধান হব এখান থেকে। যেহেতু নসিহতমূলক কথা বলছি, এটা তো রাজনৈতিক মঞ্চ না। যারা ভুল করেছিলেন তাদের আমি পথ বললাম যে এইভাবে তাওবা করে ফিরে আসেন। আল্লাহ এরপরও যদি কাউকে পথ না দেখায়, এ দোষ কার? আল্লাহর দোষ। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ইলা আখিরি আয়াত। হে পৃথিবীর মানুষেরা, যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, আন্দাজে ধারণা করা থেকে বিরত থাকবা। আর এইটা করে করে আমাদের জীবনটাই 15.5 বছরে বিষিয়ে তুলেছিল। আন্দাজে ধারণা করা, এ ধারণা করা যে গুনার কাজ। তোমরা একে অন্যের পেছনে লেগে থাকবা না, এর কথা ওর কাছে লাগাবা না। এই যে দোষ চর্চা করা, মানুষের পেছনে লেগে থাকা, ফেসবুকে দেখতে পাচ্ছি এটা নিয়ে যুদ্ধ চলছে। এটা বন্ধ হওয়া দরকার। আপনি এমন এমন মানুষের পেছনে আন্দাজে দোষ চর্চা করেন, লেগে থাকেন, জানেন ওই লোকটার ভেতরের অবস্থা জানেন। আন্দাজে একটা মিথ্যা যে ছড়িয়ে দিলেন, আপনার কারণে ওর সম্মান নষ্ট হয়। কথা বলেন না কেন? এটা ফেসবুকে আজ দেখতে পাওয়া যাচ্ছে না? আন্দাজে একজন মানুষের পেছনে এমন লাগা লাগে মনে হয় ও সব জানে, অথচ পেটে বোম মারবে, কিছু বলতে পারবে না। আশা করছি এই গোনা থেকে আপনি মুক্ত হবেন এক্ষুনি। সঠিক না জেনে আন্দাজে কোনো কথা বলবেন না। আমি এর আগে কিছু বলে ফেলেছিলাম, আমি তওবা করে নিয়েছি। না, আমি মিথ্যা বলিনি, আমি ভুল তথ্য মিস্টেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম। তাও আমার নিজের কথা না, আমাকে বলা হয়েছিল, আমি যাচাই না করে বলেছিলাম। এই জন্য যাচাই না করে বললে যে ক্ষতি হয়ে যায়, এটা আমি টের পেয়েছি। এই যে ফারুকের কথাটা বলেছিলাম, এটা আমার কথা না। বগুড়াতে ওই দিন স্টেজে ওঠার আগে কওমি মাদ্রাসা এক মহাতামিম, উনি আমাকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলা। ওই সময় আমাকে ওঠার আগে বললেন যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে। ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি। ওখানে আর 1.5-2 মিনিট পরে আমি স্টেজে, এই জন্য বলে ফেলেছিলাম, এটা ঠিক হয়নি। এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে যে যাচাই বাছাই না করে যেগুলো বলেছি, ওগুলো আমি জাতির কাছে স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। বাকি যেগুলো কোরআন হাদিস থেকে তথ্য দিয়েছি, একটা তথ্য আমার জানা মতে অন্তত ভুল হয়নি। জেনারেল কিছু কথা হয়তো গড়মিল হতে পারে, মিথ্যা না, মিস্টেক হতে পারে।
মিথ্যা আমি বলিনি কোনো তথ্য। কোরআনে কারিম তো প্রশ্নই আসে না, হাদিসেরও প্রশ্ন আসে না। জেনারেল যে কথা, বাংলা কথা কিছু বলা হয়, এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না। এই জন্য আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছে, ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না। এই কথা বলেন না কেন? এটা আমি কোরআনের পাখির কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা, এর দ্বারা সম্মান আরো বাড়বে। করলে স্বীকার করা তো দূরের কথা, আরো বৃদ্ধি বাড়ে। এই কথা বলেন না কেন? এখনো পর্যন্ত যারা এই 5 আগস্টের সাথে জড়িত, এত বড় গণহত্যার সাথে, এখনো অনেকে স্বীকার করতে রাজি না। স্বীকার করেন, আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হয়ে বলেন যে না, ভুল হয়ে গেছে, শাস্তি যা আছে দিন। তাহলে শাস্তি যা আছে, 165টা মামলা হয়েছে। আমার 2 মামলায় যদি 3 বছর হয়, 165টা মামলা তোমার তো মিথ্যা ছিল, আর আপনার জেনুইন মামলা। কথা বলেন না কেন? ডক্টর ইউনূস কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে শুধু 5 আগস্টের বিচার না, 2006 থেকে 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত যা হয়েছে সব বিচার আমরা করব। আর আমরা মামলা আমরা দেখতে পাচ্ছি এইভাবে মামলা হয়েছে। সুতরাং 165টা মামলার যদি 1.5 বছর করেও শাস্তি হয়, কতদিন হতে পারে আপনি বলেন? আমার মনে হয় আপনি কবরে চলে যাবেন, এরপরে আবার জীবিত হবেন, এরপর আবার কবরে যাবেন। আমি মকিম গাছিকে পেয়েছিলাম জেলখানায়, বললাম ভাই কয় বছর আপনার জেল? বলছে 160 বছর। 160 বছর ওর জেল, ওর হায়াত আছে অতদিন, ও কবরে চলে যাবে না? আবার জীবিত হবে, আবার জেলে যাবে, তারপরও শোধ হবে কিনা আল্লাহ জানে। তা আপনি যা করেছেন যদি সত্যি অনুশোচনা আসে আপনার ভেতরে, আমি যেমন ভুল করেছিলাম আমি স্বীকার করলাম, আপনি ভুল করেছেন বলেন যে হ্যাঁ এই যে 3000 2000 কে 3732 জন মানুষ হত্যার সাথে আমি জড়িত, আমার নির্দেশেই 6 সাল থেকে আরম্ভ হয়েছে, বলেন না কেন, অসুবিধা কি? কারণ আপনি তো বলেছিলেন লগে বইটা নিয়ে আসে, এরা তো আর এমনি যেতে চায়নি, আপনি বলেছিলেন এরা নিয়ে গেছে, আপনি হুকুমের আসামি। এই কথা বলছেন না কেন? এটাকে আমি মিথ্যা বলছি না সত্য? এটা একেবারে পানির মতো স্বচ্ছ দেখা যাচ্ছে। এক হিন্দু ড্রাইভারকে পেয়েছিলাম ওই 7 সালে 6 সালের ঘটনার পরে, এখান থেকে যাচ্ছিলাম সিরাজগঞ্জ গোল চত্বর থেকে, মাহফিল ছিল আমার এই যে রায়গঞ্জ না রায়পুর আছে, এখানে ছিল। ওনারা মোটর সাইকেলে দিয়ে গেল এই মোড়ে, তখন বাসে আসতাম, তখন কেবল দাখিল পরীক্ষা দিয়ে আলেমে পড়ি, এক সময় ওই ছোটখাটো মিলাদ পড়তাম। আমারে নিয়ে বাসে তুলে দিল, বাসের গাড়ির ড্রাইভার এই যে নাটক রোডে, এই বনপাড়ার এই রোডে যাওয়ার সময় রাস্তার মাঝে একটা কুকুর মরিয়ে পড়ে আছে, কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এখনই তো উল্টিয়েছে। আমার বলছে দেখছেন একটা কুকুর মরিয়ে পড়ে আছে, আমি এবার ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই। আমি বললাম আরে ভাই তো মরা কুকুর, একে মেরে ফেললে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেশ ধরেছে? আপনি কেমন হুজুর? দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? হ্যাঁ। আপনার নাম কি? সুব্রত। আপনার নাম শুনে বুঝলাম ওর ইমান নেই, কিন্তু বিবেক আছে। এক কথা বলছে না কেন? ওর গায়ে থাবা দিয়ে বলেছিলাম যে ভাই আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে, যে মরা জিনিস আপনি আর ডবল করে মারলেন না। অথচ গত বছরে, এটা 7 সাল, গত বছরে 6 সালের অক্টোবরের 28 তারিখে আমার জসিম ভাইকে ওরা মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে মানুষ বলা যায়? এখনো পর্যন্ত যারা বলছেন না কি হয়েছে কি হয়েছে, আপনার উপরে তো হয়নি। ওই জসিম যদি আপনার বাবা হইতো আপনি টের পেতেন। কথা বলেন না কেন? যার কাছে যে অপরাধ আমরা করি তার কাছে যে স্বীকার করব, অনুশোচনা করব, অনুতপ্ত হব, এটা আমাদের আদি পিতা করেছিলেন, এই জন্য সে মাপ পেয়েছে। শয়তান করে না, এই জন্য সে মাপ পায় না। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি জুলুম করে ফেলেছি, তুমি যদি আমার উপরে রহমত নাজিল না করো, আমাকে যদি মাফ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অন্যায় করার পরে স্বীকার করা, আফসোস করা, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, এটা আদম আলাইহিস সালামের খাসিয়ত। কথা বলেন না কেন? আর অন্যায় করার পরে স্বীকার না করে আর্গুমেন্ট পেশ করা শয়তানের খাসিয়ত।
ও বলেছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমি একে সেজদা দেব মানে আমি আগুনের তৈরি আর ওটা মাটির তৈরি, আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি সব জ্বালিয়ে দিতে পারি, আর ও তো মাটি পড়ে থাকে, ও তো ক্ষমতাই নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার পাওয়ারে, কিসে বলেন বলেন? শয়তান যদি ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহর কাছে দুইটা জিনিস থেকে চির বঞ্চিত হয়েছে। এক নম্বরে শয়তান কোনোদিন ক্ষমা পাবে না, দুই নম্বরে শয়তান কোনোদিন জান্নাত পাবে না। এই 15.5 বছরে যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছেন, যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছিলেন, বলেন তো এই শয়তানের সাথে মিলে যাচ্ছে কিনা? আমি কোরআনে কারিমে একটা আয়াত পেয়েছি, আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু, আল্লাহ যেন হাত দিয়ে দেখাচ্ছে, হে নবী ওই যে ওই ঘরের দিকে তাকান, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমি ইয়ালামুন। এটা সূরা নামলের ভেতরে আছে 52 নম্বর আয়াত। আপনি একটু তাকান না কেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওই যে ওই ঘর, যে ঘরে বসে জালেমরা দুর্বিসন্ধি করত। আজ সারা বাংলাদেশের 64 জেলার অবস্থা এক, যেখানে যেখানে জালেমরা দুর্বিসন্ধি করেছে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে, এই ঘরগুলো আজ আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার খবর বলছি, সারা দেশের অবস্থায় কিন্তু একই। আপনি তাকান, এই ঘরগুলো আজ আল্লাহ মনে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে, ওই দেখ হানিফের ঘরের দিকে তাকা, টয়লেট বানিয়ে দিয়েছে, জাতীয় টয়লেট। আবু জাহেলের বাড়ি বানিয়েছিল আন্তর্জাতিক টয়লেট, এখানে তো আর আন্তর্জাতিক মানুষ আসে না, এই জন্য এটা বানিয়েছে জাতীয় টয়লেট। ইনোর বাড়ি বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট। শুধু ওর বাড়ি না, ওর চেহারা পর্যন্ত মানুষ এখন পচা ডিম মারছে। এই কথা বলেন না কেন? এর চাইতে আল্লাহ কি দেখাবে আর বলেন তো? এটা তো কুষ্টিয়ার খবর বললাম, বাকি জেলাতে এর চাইতেও খারাপ অবস্থা, বিশেষ করে ঢাকা। এত জাঁকজমকপূর্ণ ছিল, কালকেই দেখলাম পেপারে, এত জাঁকজমকপূর্ণ ছিল যে জায়গাটা শুধু যেতে পারলে অনেকে চুমা খেত, সেই জায়গাটা এখন উজাড় গৃহ হয়ে গেছে। এই 3 মাসের ভেতরে সেই জায়গা মনে হচ্ছে শয়তান বাস করে। আপনি যেতে দেন এভাবে, আর কিছুদিন ওই জায়গাটা আমার মনে হয় আবু জাহেলের বাড়ির মতো আন্তর্জাতিক টয়লেট হয়ে যেতে পারে। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম 16 সালে, হঠাৎ আমি উপরে আসলাম, দেখে আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই আমি তো এতক্ষণ ভালো ছিলাম, আমার নিজের ভাষা না, ওর ভাষা দিয়ে, এখন আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জা তাইনা বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? যেহেতু মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছেন, তাড়াতাড়ি করে। আল্লাহ সত্যি ওর কথা বলতেছে, কাজ করে দেখে আমার পেটের ব্যথা ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে এরকমই কিছু সামনে হতে যাচ্ছে, নাই তো আল্লাহ ফা তিলকা দিত না। তিলকার আগে ফা আছে, যারা আরবি গ্রামার বোঝে ওদের জিজ্ঞাসা করেন। বালাগাত নাম থেকে ফা শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। সত্যি যে সমস্ত ঘরে বসে দুর্বিসন্ধি হয়েছে জুলুম করার জন্য, ওই ঘরগুলো আল্লাহ বাস্তবে এভাবে দেখিয়েছে। ফা তিলকা বুয়ুতুহুম, বাইতুনের বহুবচন বুয়ুত, তার মানে এদেশে বহু ঘরে এরকম জুলুমের কথাবার্তা বলা হয়েছে, দুর্বিসন্ধি করা হয়েছে। এই আয়াতগুলো আমার মনে হয় সামনে আমাদেরকে আল্লাহ একেবারে খাপের খাপ, মমতাজের বাপ দেখাবে। এই কথা বলছে না কেন? আমাকে রাগ হয়ে গেল। এই জন্য ধারণা থেকে বেঁচে থাকবেন, উল্টাপাল্টা ধারণা করবেন না কারো উপরে। যাদের উপরে আন্দাজে এরকম তহমত দিচ্ছেন যে আকীদা খারাপ, আকীদা খারাপ, ওদের আকীদা পবিত্র কত আপনি টের পাচ্ছেন না। আমি নিজে কাছে থেকে দেখেছি এই মানুষের আকীদা, বিশ্বাস, এদের যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, এই মানুষগুলোর যে ইখলাস, কাছে না থাকলে দূর থেকে খালি ফতোয়াই দিয়ে যাবেন। 5 দিন থাকেন তার কাছে, তার ইবাদতের মাত্রা কি আপনি এখনো টের পাননি। আন্দাজে সারা পৃথিবীর মানুষের মহব্বত আল্লাহ তার অন্তরের ভেতরে, তার মহব্বত সারা পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে এমনি ঢুকিয়ে দেয়, কাজ করা লাগে। এক কথা বলছে না কেন? তো তাদের উপরে তো মানুষের ভালোবাসা মহব্বত তৈরি হয় না? তৈরি হয় কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ফুদ্দা। যারা ঈমান আনে, ঈমানের
দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। এখানে সালেহ শব্দটা আছে। সালেহ মানে কি বলেন তো? আমরা অনেকেই মনে করি সালেহ মানে নেককার, ভালো না। শুধু এতটুকু না, আধুনিক ব্যাখ্যা হচ্ছে সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ঈমান এনেছে, ঈমানের দাবি অনুযায়ী তারা এমন সালেহ, এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে। আমি নাম নিলাম না, আপনি একটু খোঁজ করে দেখেন। সালেহ শব্দের ব্যাখ্যাটা তারা বাস্তবে আজ দেখাচ্ছে। আজ আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই, তারা লোক তৈরি করছে। বিচার ব্যবস্থায় লোক নেই, তারা লোক তৈরি করছে। প্রশাসনে লোক নেই, তারা লোক তৈরি করছে। উল্টা পাল্টা লোক না, যোগ্যতা সম্পন্ন লোক। এই কথা বলে না কেন? সালেহ শব্দটা তারা বুঝেছে। আর এটার জন্য যাদের বই লেখাপড়া করা লাগে তাদেরও আকীদা খারাপ বলেন। এই সালেহ শব্দের আধুনিক ব্যাখ্যা পেয়েছি বিংশ শতাব্দীর মুজাদ্দিদ সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত বই থেকে এই মানুষগুলো এই ব্যাখ্যা পেয়েছে। এই জন্যই তো তারা এখন সালেহ শব্দটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টায় আছে। আমরা শুধু মসজিদের ইমাম ভালো এটা জানি, মাদ্রাসার মুহতামিম ভালো, অধ্যক্ষ ভালো জানি, কিন্তু আমরা চাই ডাক্তারও যেন রাজশাহীর ডাক্তার ফাতিমা সিদ্দিকার মতো হয়, ডাক্তার যেন ফরিদপুরের ডাক্তার শাহিন জব্বারের মতো হয়, ডাক্তার যেন খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো হয়। এইরকম ডাক্তার বানাতে চায়, যোগ্য এবং সৎ। এই কথা বলেন না কেন? এই কর্মকাণ্ডে যারা নিজেদেরকে ইনভলভ করবে, আল্লাহ বলেন সায়াজানু, সিন দিয়েছেন, সায়াজানু লাহুমুর রহমানু বুদ্দা। সৃষ্টি জগতের ভেতর একটা মহব্বত আমি আল্লাহ তার প্রতি তৈরি করে দেব। আমি তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি। লোকটা সেখানে যাচ্ছে আজ পঙ্গপালের মতো মানুষ ভালোবাসায় একটু দেখার জন্য, শুয়ে দেওয়ার জন্য পঙ্গপালের মতো ছুটতেছে। কেন? তারা দেখা যায় না টিভিতে, তারা দেখা যায় না মোবাইলে। এই সমস্যা কি? শেষ করে দেবো? এটা দিলেন কেন এখন? কমন সেন্স নেই আমার? কেন? কি সমস্যা কি? আপনি কথা শুনছেন না তাহলে? আমি কিন্তু জিজ্ঞাসা করবো সালেহ মানে কি। আধুনিক ব্যাখ্যা যদি বলতে না পারেন না, ওই খালি ১৫০০ বছর আগের পড়া বাদ দিন। আমার মনে হয় বিরক্ত হয়ে গেছেন আপনারা না? শেষ করে দেব? কোরআনে কারীম থেকে ৬৬৬৬, ৬৬৩৬ দুইটা মতই আছে। একটা মত আমরা মানি, ৬৬৬৬ মানেন। এর ভেতরে একটা মাত্র আয়াত পড়েছি, ৪টা কথা আল্লাহ দিয়েছেন আয়াতের ভেতরে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা। ফি জিলালিল বউ মনে হয় টেক শেষে সিরাজগঞ্জের বদনাম হবে নাকি? আমি আর নিচে নামলাম না, তেলাওয়াত করছি, জবান খুলে সবাই পড়বে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ইলা আখির আয়া। এ পর্যন্ত থাক আজকে। এই ইরকাউ রুকু শব্দের যত ব্যাখ্যা আছে আমি টপ টু বটন চেষ্টা করব বলার। বাকি আসজুদু, ওয়াবুদু, আফআলুল খায়রা, এই 4টা। এখনো বেলকুচিতে 2টা মাহফিল আছে। এক জায়গায় আসজুদু নেব, এক জায়গায় ওয়াবুদু রাব্বাকুম। আফআলুল খায়রা এটা আরো বিস্তারিত। ভালো কাজ বলতে ধোকা খাই আমরা। ভালো কাজ কি আমরা এখনো জানি না অনেকে। আমরা চেষ্টা করব বলার। প্রথমটা শুরু করছি। আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমানকে না, ঈমানদারকে। সুতরাং বেঈমান যদি থাকেন আপনি চলে যান। ওই যে চলে যাচ্ছে, চলে যান। না না, বেঈমানের জন্য আজকের আয়াত না, আজকের আয়াত ঈমানদারদের জন্য। যান আপনি তাড়াতাড়ি চলে যান। এখন প্রশ্ন আসতে পারে, আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? আমার যে বিশাল জোব্বা গাই, আমার মাথায় পাগড়ি, এত বড় টুপি, আমার ঈমান নেই মানে না? ঈমান আছে কিনা সাহাবী প্রশ্ন করলেন। বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুকমিন। মুসলিম শরীফের হাদিস। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। আপনি এবার বলেন তো যে আপনার অন্যায় কাজ দেখলে আপনার কি ভেতর থেকে একটা বাধা আসে? না, আসে না। যাদের মোবাইলে বললাম উল্টাপাল্টা সিনেমা আছে, নভেল নাটক আছে, থিয়েটার আছে, যাদের উল্টাপাল্টা ছবি আছে, নিজে দেখলে আনন্দ লাগে, এই মুরব্বী দেখলে আপনার লজ্জা লাগে।
এইরকম জিনিস থাকার পরেও আপনার মনে বাধা দেয় না, তাহলে আপনার ইমান থাকলো কি করে বলেন না কেন? এই জন্য বলছে বাড়ি যাওয়ার আগে দয়া করে ডিলিট করে দেন। আর এই নিয়ত করে যান যে যতদিন বেঁচে আছি যেটা দেখা যায় না চোখ দিয়ে আমি মরে গেলেও দেখবো না। এক কথা বলেন না কেন? এটা শুধু আপনার আমার দরকার নেই, আমি সহ যারাই আছি অন্তত এই গোনা থেকে, চোখের এই গোনা থেকে আমরা আজকে মোবাইলটাকে পবিত্র রাখি। আমার এর ভেতরে আন্তর্জাতিক স্কলার যারা, বিশেষ করে ডক্টর নোমান আলী খান, ডক্টর জাকির নাইক, আর আমার খুব বাংলাদেশের সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, ওনার লেকচার আছে। বাকিটা আমার মেয়ের কয়েকটা ছবি আছে, অন্য কিছু আর নেই। আর আপনার মোবাইলে খালি পরিমণির ছবি, এরকম মোবাইল দেশে নেই। বাড়ি যাওয়ার আগে ডিলিট করে দিন। ভালো কাজ যাদের আনন্দ লাগে না, অন্যায় দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না, ওর জুব্বা যত বড় হোক, ও যত বেলা জিকির করুক, ওর ঈমান নেই। আমি আশা করি এই ছোট্ট কথা আপনি বুঝতে পেরেছেন। এবার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছেন, ইরকাউ, রুকু করো। রুকু করো এই শব্দ বললে আমরা বুঝি এভাবে মাথা ঝোঁকানো না। রুকু শব্দের প্রধান অর্থ দুইটা। কোরআনে কারিমে এটা 42-43 নম্বর আয়াত সূরা বাকারা আছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। এখানে রুকু মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়া, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আমি পেয়েছি, এটা আছে সূরা মুমিনুনের ভেতরে। কোন মানুষ যদি রুকু সত্যিই করে না, সূরা জুমারের ভেতরে আছে 53, 54, 55 নাম্বার আয়াত। কোন মানুষ যদি সত্যিই রুকু করতে চায়, অবশ্যই সে মানুষের উচিত এই যে রুকু করলেন নামাজের জন্য, রুকু করার জন্য দাঁড়িয়ে গেলেন যে কাতারবদ্ধ হয়ে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতবদ্ধ হয়ে এই কাজটা করো। একা রুকু করার চাইতে জামাতে রুকু করলে 27 গুণ সওয়াব বেশি হয়। কয় গুণ? এই 27টা পয়েন্ট ওখানে লেখা আছে। আপনি এখানে আল্লাহর একটা বিধান মাত্র পালন করবেন, রুকু। কি পালন করবেন? এই রুকুটা পালন করার জন্য যখন দাঁড়িয়েছেন কাতারবদ্ধ হয়ে, একবারের জন্য মনের ভেতরে চিন্তা আসে যে আমার দুই দিকেই দাঁড়াবে জামাত ইসলাম। যদি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমনার কেউ দাঁড়ায়, আর আমি পেছনে দিয়ে দেব, আসে মনের ভেতরে আসে? এখানে তো আসে না। এই শিক্ষাটা আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে। এখানে আল্লাহর একটা বিধান পালন করার জন্য যেমন সবাই এক হয়ে গেছি, এখান থেকে বের হয়ে যে 27টা সওয়াব এমনি দেবে না, 27 গুণ সওয়াব এমনি পাওয়া যাবে না। 27টা শিক্ষা আল্লাহ দিতে চান। এই 27টা শিক্ষা আমার পরিবারের, সমাজে, রাষ্ট্রে আমি মিলাবো, এর নাম রুকু। এই রুকু যদি আজ বাংলাদেশে আমরা সত্যি মেনে চলতে পারতাম, 27 গুণ সওয়াবের জন্য যারা এই ফজরের নামাজে কষ্ট করে উঠে শীতের সময় যান, এই 53 বছর সময় লাগার কথা ছিল না। রুকুটা বুঝলে 53 বছর আগে এই দেশের রুকু রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যেত। কারণ ওইটাই চাই আমরা। রুকু শুধু নিজে নিজে করবেন মানে, জামাতবদ্ধ হয়ে রুকু করেন, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় আল্লাহর রুকু আপনি কায়েম করবেন। কোরআন পড়ার যে সমস্ত হক গুলো আছে তার ভেতরে দ্বিতীয় হক ওইটা, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায়। এজহার মানে শুধু প্রকাশ করা না, এজহার মানে শুধু স্পষ্ট করা না, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে প্রতিষ্ঠা করা, এজহার মানে বিজয়ী করে দেখানো। 53 বছরে আজও আমরা এর রুকু করতে আসি, কিন্তু কোরআনে কারিমকে আজও বিজয়ী করতে পারিনি। কথা বলেন না কেন? এটা অনেকে রাজনীতি মনে করে আপনি দূরে থাকেন। কোন কারণে থাকেন আমি খুঁজে পাইনি। কোরআন পড়ছে সওয়াবের নিয়তি, অথচ কোরআনকে এজহার করার জন্য, বিজয়ী করার কোনো চিন্তা ভাবনা নেই। এগুলো বোঝাতে গেলেও বলে হুজুর এটা দুনিয়ার কাজ, রাজনীতি। এটা রাজনীতি হয় কি করে?
ফাস্তা সাহারাহু শব্দটা যারা বোঝে, অভিধান যারা বোঝে, আধুনিক অভিধান বেত্তা যারা লিখছে যে ফাস্তা সাহারাহু মানে কোরআনকে যারা বিজয় করার চেষ্টা চালাবে, এই মানুষগুলো কোরআন পড়লে যে চারটা শর্ত আছে তাদের দ্বারাই আদায় হবে। কোরআন পড়তে হবে শুদ্ধ করে, কোরআন বুঝতে হবে, কোরআন নিজে মানতে হবে, 4 নাম্বার কোরআন মানুষকে মানাতে হবে। এই জন্য আমরা যারা রুকু, আল্লাহর নির্দেশ, রুকু করতে চাই, এখন থেকে রুকু করলে যেহেতু 27 গুণ সওয়াব হয়, রুকুকারীদের সাথে রুকু করলে এই 27 গুণ সওয়াব নিতে হলে পরিবার, সমাজ, রাষ্ট্রে 27টা শিক্ষা মেলানোর দরকার আছে না নেই? পরিবারের শিক্ষা কির উপর? সম্মানিত মা বোন যারা এসেছেন, দেখলাম বহু মহিলা বসে আছে বিভিন্ন জায়গায়। মা বোনদের রুকু হচ্ছে শুধুমাত্র মাজা ঝুঁকিয়ে না, এটাই শেষ না। আপনি 4টা কাজ করবেন দুনিয়াতে: নামাজ পড়া, রোজা রাখা, আর কালো বোরকা পরলেই মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি, জীবনও না। নেককার সৎ যোগ্য মহিলা জান্নাতের জন্য যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য 4টা কাজ করা লাগবে। তিরমিজি শরীফ। 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন আপনার স্বামী বাইরে থেকে এসে আপনার দিকে তাকাবে, স্বামীকে আনন্দ দেবেন। কথা বুঝতেছেন? এই শব্দটা আজ বাংলাদেশে নেই। স্বামী বাইরে থেকে এসে পরিবারে আনন্দ পায় না, এই জন্যই বাধ্য হয়ে পরকীয়া প্রেম করে। দেখলে এরা যে পায় না, পরকীয়া প্রেম করে। সম্মানিতা মা বোনেরা, কার স্বামী জি বলেছে আপনি শুনতে পেয়েছেন? আজকে থেকে একটু বাড়িয়ে দেবেন আদরটা। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন স্বামীর সম্পদ, স্বামীর সন্তান, নিজের ইজ্জত, সতীত্ব, নিজের লজ্জাস্থান, শরীর, এগুলো হেফাজত করে রাখবেন। অথচ অধিকাংশ মেয়েরা এখন স্বামী বাইরে গেলে দিন পায়। কথা বলে না কেন? মেয়েরা মোবাইলেও যদি কথা বলে, কোন ধাসে কথা বলবে আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আছে, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এটা তাফসীরে খাজেনে আছে। আমি যা বলছি অধিকাংশ ফি জিলালিল কোরআন থেকে, আর এইটা আছে তাফসীরে খাজেনে। আল্লাহ ডাক দিয়েছেন, হে নবীর স্ত্রীরা, পর্দার আড়াল থেকে। তখন নাই পর্দার আড়াল থেকে, কিন্তু এখন অর্থ হবে মোবাইলে, ফ্যাক্সে, ফোনে। যদি আপনি ফোনে কারোর সাথে কথা বলেন, কথা বলবেন সত্য কথা, মিথ্যা বলবেন না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। গরম দিয়ে এমন ভাবে কথা বলবেন, ওই পারে যে আছে ওর মনের ভেতরে যদি গুড়ও থাকে, ওই এমনি তো অবাক করে নেবে। কথা বলে না কেন? হ্যাঁ, শুধু 14 জন পুরুষ বাদ দিয়ে, 14 জন পুরুষ যাদের সাথে আপনার বিবাহ করা হারাম, আপনার আপন ভাই, আপনার বাবা, আপনার বোনের ছেলে, আপনার ভাইয়ের ছেলে। আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? এই 14 জন আছে সূরা নিসার 21-22 নম্বর আয়াতের তাফসীরে পাবেন। এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসিও কল দেয়, আপনি কথা বলবেন সঠিক কথা, কিন্তু ভাষা এমন করবেন। কথা বুঝতেছেন? বলেন তো, স্বামী বাইরে গেলে এরকম করে মেয়েরা, আরো দিন পেয়েছে, এমন কায়দায় কথা বলে, ওই পাশে যে আছে ও মনে করে কাজ হচ্ছে। 2 দিন 5 দিন 1 মাস 2 মাস পরে দেখা যাচ্ছে 2-3 সন্তানের মাকে নিয়ে উনি আল্লাহর রাস্তায় পালিয়ে গেছে। না, এটা করা যাবে না। 3 নাম্বারটা বলার জন্য আমি রুকুর ব্যাখ্যায় হাদিসটা নিয়ে এসেছি। তাই ভালো করে শুনেন। অতুইনু আলা দীনি যাওজাতিহা, আপনার স্বামী যদি দ্বীনের কাজ করে, দিন প্রতিষ্ঠার কাজ করে, মানবতার পক্ষে কাজ করে, স্বামীকে সময় দেবেন, স্বামীকে ছাড় দেবেন, স্বামীকে উদ্বুদ্ধ করবেন। কিন্তু অধিকাংশ মেয়েরা এই লাইনে নেই। ওর স্বামী দিনের একামতে দিনের কাজ করে, দিন প্রচারে কাজ করে, মানবতার সেবা করে, ও আরো বাধা দেয়। আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত দিতে পারবেন না। 4 নাম্বারটা হচ্ছে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে ওইটা মেনে নেওয়া লাগবে। আমি স্বামী, যত স্বামী এখানে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই
বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা সাথে থাকবে, কথা বলে না কেন? কিন্তু 100টার 98টা মহিলা এটা চাই না। এটা চাই না, তার কারণ আছে, একে শুধু পানি পড়া দেয় এর মা আর ওর বড় বোন, ওখান থেকে বারবার শুধু কান পড়া দেয়, আর কতদিন থাকবি, আলাদা হয়ে যা, এই কথা বলছে। এরকম ছোট মনের বউ আছে? কার আছে হাত তোলেন তো? একজনের আছে। সম্মানিত ভাই, সম্মানিত মা বোনেরা, না আপনার রুকু হচ্ছে না। কিসের রুকু করেন আপনি? যে 4টা বললাম একটাও মিলাতে পারলেন না। আশা করছি এই 4টা কথা মেনে নেবেন। এই রুকু যদি এভাবে আমরা পয়েন্ট আকারে দুনিয়াতে করতে পারতাম, এই পৃথিবীর চিত্রই পাল্টিয়ে ফেলতে পারতাম। আর আমরা ওই রুকুই চাচ্ছি সামনে ইনশাআল্লাহ। আমি জেলে বসে মাওলানা মামুনুল হকের সাথেই ছিলাম। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 4 দিন ছিলেন আমার সাথে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়া প্রায় 1.5 বছর ছিলেন আমার পাশে। এই সমস্ত মানুষ থেকে বিশেষ করে জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম, এই মানুষটাকে আমি 3টা বছর, উনি ছিলেন ফাঁসির কন্ডেম ছিলেন। মাঝে মাঝে আদর করে আমাকে বই পাঠাতেন, প্রোডাক্টিভ মুসলিম, মধ্যম পন্থা, এমন এমন সুন্দর সুন্দর বই, ওনার কাছে প্রায় 150-এর উপরে বই আছে। আমাকে বলতেন, হামজা আমি তো বাইরে যেতে পারি না, তুমি যদি যেতে পারো এই কথাগুলো জাতিকে পড়ে পড়ে শোনাবা। আমি আয়াত থেকে মধ্যম পন্থা, প্রোডাক্টিভ মুসলিমের উপরে, বিশেষ করে মুক্তিপণ এই আয়াতের উপরে আমি সাবজেক্ট বানিয়েছি। সামনে সময় আসবে ইনশাআল্লাহ আমরা বলবো এই যে ওয়াসজুদু ওয়াবুদু ওয়াফআলুল খায়রা, প্রত্যেকটা শব্দ চিন্তা ভাবনা, প্রতিটি শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে। আমরা তাফসীর আকারে আবার সামনে কথা বলবো। আজকে তো মাহফিল 3টা চলছে, আমার শরীরও আর পারছে না, আর প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। ওই যে লিখিত যে বইগুলো আছে, ওই গাড়ি দেখা যাচ্ছে, জেলখানায় বসে করেছিলাম। 2 দিন আগে একটা পাবলিশড হয়েছে, সৃষ্টি জগৎ নিয়ে লিখেছি, ওটা যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, চাতক পাখির মতো তোমার বান্দা বান্দিরা কোরআনের কথাগুলো শুনছিল, যতটুকুই বলেছি এগুলো তুমি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। এ বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে, টাকা পয়সা দিয়ে জান্নাত